সিম্পল ডেলি ব্লগ মর্নিং রুটিন। আজ একটু ছেলের সাথে মজা করেছি। সানডে ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি রূপালী ডেলি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসলাম। আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে, যেহেতু আজকের ব্লগটি খুবই ছোট, তার জন্য তো অনুরোধ হলো লাইক দিয়ে কন্টিনিউ করার। বলতে পারো একটা রিকোয়েস্ট করছি লাইক দেওয়ার জন্য। সকাল সকাল স্নান সেরে চা করে নিলাম। চুলাটা নিভাতে পারছি না, খুবই গরম, যেহেতু এখন রান্না বসাবো না। আজকে তো সানডে, তার জন্য সকালে চাটা করে দিয়ে সবাইকে দিয়ে দিলাম। আমি একটু খেয়ে নিচ্ছি। তো কি বলো তো, চাটা খেয়ে নিলে মনটা একটু ফ্রেশ লাগে, আর স্নান করার পরে একটু চা হলে না একদম মানে আরও ভালো লাগে, ফ্রেশ লাগে মনটা। তো আমি চাটা খেয়ে বিছানাটা তুলবো। আজকে না কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, যেহেতু ঘরে গেস্ট এসে পড়েছিল গুয়াহাটির থেকে, মামি শাশুড়ি এসেছিলো। আর ওদেরকে ক্লিপ নিইনি, কিন্তু ওরা পছন্দ করে না, সবাই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। তো কখন পছন্দ করবে জানো তো বন্ধুরা? সত্যি কথা এটাই জানো, এই যে যখন মানে ভিডিও যখন দেখবে তোমার উপর উঠছে, ভাইরাল হচ্ছে, তখন দেখবে। যারা না আসা মানুষ না তখনও এসে পড়বে। তো ছেলের সাথে একটু ইয়ার্কি করে নিলাম, কোনো সময় মাঝে মধ্যে ওদেরকে সাথে একটু টাইম কাটাতে হয়, জানো তো। তো ছোটো মোটো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা অলমোস্ট করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ফ্রেন্ড। তো সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ঘরে মানুষজন এসেছিলো। মানে মানে মামি শাশুড়ি এসেছিলো গুয়াহাটি থেকে, তার জন্য ঘরে কোনো কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। সানডে ব্লগ, সানডের দিন আজকে এমনিতে সানডের দিন অনেক কাজ থাকে, তাছাড়া আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না, মানুষজন এসেছে, তার জন্য আর পারলাম না কোনো কিছু শেয়ার করার জন্য। যতটুকু পেরেছিলাম সকালের মর্নিং রুটিনটা শেয়ার করতে পেরেছি, তারপর থেকে মানুষ এসে পড়েছে, আর কোনো কাম করাই হয়নি। আর যেহেতু ঘরেও কাম কাজ চলছে, তার মধ্যে উপর দিকে মানুষ এসেছে, উপর দিকে সিলিন্ডার ফুরিয়ে গেছে। তোমরা তো জানোই ঘরে মানুষজন এসে অতিথি আপ্যায়ন কীভাবে করতে হয়, তো ওটা বলার মতন নেই আরও। তো এই চুলার মধ্যেই রান্না করে করে সবাইকে মানে দুপুরের মানে লাঞ্চ রেডি করে সবাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। 3টার ভিতরে কমপ্লিট করে দিয়েছি। আর মালগুলো যে দেখিয়েছি, শেয়ার করেছি, সবজিগুলো নিয়েছিল ওগুলো শেয়ার করতে পারি না। মাছ রান্না করে ওদেরকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে মালগুলোই দেখো, এখনও যে গুছেই নেই। আর ছেলেটা পড়তে বসছিল, ওকে পড়ার থেকে উঠে পড়েছে। তো আমি বললাম তুই উঠার পরে তারপরে এগুলো গুছাবো, এখন তুই আগে ফ্রি হয়ে নিই, জায়গাটা ক্লিন করে দে আমাকে। তো দিনের বেলা রান্না করেছিলাম, তো এখন আবার রান্না করতে হবে চুলার মধ্যে। ভালো লাগছে না জানো, নেক্সট সোমবার থেকে আমি একটু শান্তি পাবো, যেহেতু নেক্সট সোমবার আমার সিলিন্ডারের টাইমটা এসে পড়বে। তো সিলিন্ডারটা পেয়ে যাবে, তারপর থেকে আর আমার কোনো কষ্ট হবে না। তারপর থেকে নেক্সট প্রত্যেকটা মাসে মাসে সিলিন্ডার ঘরে এসে পড়বে। এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকালে আবারও দেখা হবে পরবর্তীকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।